আপনারা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো পালন করছেন তো? জোরে বলুন হ্যাঁ। এতগুলো মা বাঙালি ঘরে এসছেন, আপনারা মঙ্গলবার দিন পালন করেন তো? হ্যাঁ, প্রতি বৈশাখ এবং প্রতি জ্যৈষ্ঠের প্রতিটি মঙ্গলবার প্রতিটি বাড়ির কুলবতী রমণী বা মায়েরা যদি পালন করতে পারে সংসারের মঙ্গল হয়। এই জন্য মঙ্গলবার দিন আপনারা কেউ অন্ন খান না, না কি বলছেন? মঙ্গলবার দিন শুধুমাত্র উপবাস করে থাকবেন তা নয়, মঙ্গলবার দিন প্রার্থনা করবেন, হে প্রভু আমি সংসারে সবাই না পারলো আমি পারলাম, তা প্রভু আমার সংসারে যেন একটু মঙ্গল করুক। হে গোবিন্দ, শুধু বললে হবে না, আপনাকে বলতে হবে, হে প্রভু একটা আমার মঙ্গল করো, আমি তোমার চরণে সঁপে দিলাম। এবং সেই মঙ্গলবার দিন আপনাকে শপথ করতে হবে, এইটা মনে রাখতে হবে যে আপনাকে শপথ করতে হবে আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করব না, আমি সবসময় ভগবানের চিন্তা করব। এই জন্য মঙ্গলবার দিন করেন কেন? মঙ্গলময় ভগবানের চিন্তা করেন। মুকুন্দ সরকারের স্ত্রী কিন্তু প্রতি মঙ্গলবার করতো, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান পেল না, কিছু না করলে, আপনি একটু মাইকে সন্তান কিছু না করলে, টোনটা বলো, কিছু না করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আপনি কিছুই করবো না বললে তাতে হবে না, নিয়মে করতে হবে, অনিয়মে নয়। আপনার একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনার লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের ছেলেটা জন্ম নিল, মুখে দিল কি? মধু, কিন্তু মধু পেল না মা। আচ্ছা, আপনাদের মনে একটা ধারণা আছে, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা না তেঁতুল পাতা? তাহলে তেঁতুল পাতাই দেয় বোধহয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা মুখে মধু দিন, কিন্তু একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দেবো। আপনারা যখন কীর্তন শুনতে এসছেন একেবারে আপনারা ভুল করছেন, ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। বলছে বাচ্চার মুখে মধু দেন মানে আপনাদের মনে বিশ্বাস আছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলুন তো মায়েরা, আপনাদের ছেলে এত বড় হলো, কে মিষ্টি মিষ্টি কথা বলে? মা যদি বলে একটা শাড়ি এনে দে, চুপ করে দাও, দেখবেন এই ব্যাপারটা শুনতে পাবেন। মানে মা বয়স হয়ে গেলে আর ছেলেকে তার মাকে ভালো লাগে না। তো লক্ষ্য করুন একটা কথা, বলছে বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন মায়েরা? বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কেন দেওয়া হয়? দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার বাবু দেখবেন জামতারা হসপিটাল দেখে নেবেন, নার্সিংহোম দেখে নেবেন, বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তার বাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা কান্না করে না সুস্থ বাচ্চা নয়। এবার ধরুন বাচ্চা জন্ম নেই তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা কান্নাকাটি করে, এই বাচ্চার কান্না বন্ধ করার জন্য কিন্তু বাচ্চার মুখে মধু দেওয়া হয়। কিন্তু এই মধুটা কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এইটি জানার বিষয় আছে। এই মধুটা দেবেন কখন মা? দুবার দেবেন। আপনার যদি কেউ বই পড়েন, বইটার নাম আমি বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার নাম লোকনাথ কবিরাজ, বইটার লেখক। তো তাতে বলা আছে যে দুবার যদি মধু দিতে পারেন তাহলে আপনার কাজ হবে। কোন সময়? আতুর ঘর থেকে আপনারা কদিন পরে যান? 42 দিন না 45 দিন পর? কদিন পর যান? অনেকে বলছে সবই জানি, কালকে ঘরে গেলে দেখবেন কেমন বলতে পারি। নেহাত এখানে লজ্জাতে বলতে পারছি না। আবার অনেকে ভয়ে ভয়ে ভাবছে তাহলে আমরা 21 দিনে পড়ি, হয়তো কীর্তনিয়া জানে 42 দিন হলেও হইতে পারে, আমাদের বলে কি লাভ আছে? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। না, এটা ভাবলে হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন, কি বললাম? 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান আপনারা। কপিল গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে লেখা আছে যে 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু এর মুখে একটু মধু দিলাম যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন দিয়েছেন? একজনে দেন। কীর্তন শুনতে আসবেন কেন? এই জন্য শুনতে আসবেন। শুধু কীর্তন শুনলেন, নেচে গিয়ে চলে গেলেন তা বললে হবে না। কীর্তন শোনার পর কালকে সকালে হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেলাম, আমি যে 3 ঘন্টা আসরে বসলাম আমি কি শিখতে পারলাম। আপনার শিখে নিয়ে যান। বলছে আতুর ঘর থেকে যাবার পর জেনে নিন সবাই ভালো করে, এবার যখন যাদের পেটে বাচ্চা থাকবে তারা জানতে পারবে, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাবার পর ভগবানের মন্দিরে একটু মুখে মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়, দেখবেন ছেলের মিষ্টি কথা হবে। আর পরাশর গৃহসূত্রকার একটা বই আছে, তাতে বললো যে বাচ্চা যখন মুখে ভাত, মায়েরা মুখে ভাত দেন না বাচ্চা, জোরে বলো হ্যাঁ না, তো মুখে ভাতের সময় দেখবেন আপনাদের বিশ্বাস আছে যে দাঁতগুলো বড় হয়েছে তাহলে ভাত খেতে পারবে না। নিয়ম হচ্ছে কি, মুখে ভাত কেন দেওয়া হয় না, বাচ্চা মায়ের পেটে থাকে তখন মলিন খাবারগুলো খায়, ময়লাগুলো, বা মা যা খায় সেই ময়লাগুলো বাচ্চা খায়, মুখটা অশুদ্ধ হয়। ওই জন্য ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করে তারপর কিন্তু তাকে একটু প্রসাদ দেওয়া হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রসাদটা দেবার আগে মুখে অন্নপ্রাশন দিনে প্রথমে মধুটা দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বাবা যদি ভালো হয় ছেলেও ভালো হয়। এখানে তো বাচ্চাকে নিয়ে অনেকে কীর্তন শুনছেন,
যারা বাবা হয়েছেন, বাচ্চাটা কত ভক্ত হয়ে যায় দেখুন। বাবা যদি বসে কীর্তন শোনে, বাচ্চাকেও কীর্তন শুনতে বাধ্য হয়। এই জন্য বাবা যেমন ছেলেকে, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে যখন বড় হবে আপনারা পার্কে বেড়াতে নিয়ে যাবেন, বাবা মায়ের ছুটি থাকবে সেদিন বাচ্চাকে মন্দিরে নিয়ে যান। যত মন্দিরে নিয়ে যাবেন ভগবানকে দর্শন করবে, আপনি শিখিয়ে দেবেন, ভগবান দেখাবেন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। হরিবাসরে আসবেন, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা এখানে ঘুমাক, আপনার অসুবিধা নেই, বাচ্চারা যখন ঘুমাচ্ছে ঘুমাক, তবু তো কৃষ্ণ নামে ঘুমাচ্ছে, তার কানে তো কৃষ্ণ নাম যাচ্ছে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে খাইতে শুইতে যথাযথ সবসময় নাম করা যায়, যে কোনো অবস্থায় নাম শোনা যায়। আপনার নাম শুনছেন, এটা ভক্তির ব্যাপার। মুকুন্দ সরকার ছেলেকে শেখাচ্ছে, বাবা এই দেখ আমি যখন মরে যাবো, আমার যখন বয়স হয়ে যাবে, তখন দেখবি তুই এইভাবে ভজন করবি। মুকুন্দ সরকার গাইছে, ছোট্ট রঘু দেখছে, বাবা কি সুন্দর প্রসাদ খাওয়াচ্ছে। বাবা ভগবানকে ডাকলে ভগবান খায়? বাচ্চা প্রশ্ন করছে, তার বাবা বলছে হ্যাঁ রে খায়। আমি ডাকলে খাবে? হ্যাঁ রে খাবে না কেন? এটা ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এদের হাতে ভগবান খেয়েছে, তোর হাতে খাবে না কেন? বাবা খাই। বলে হ্যাঁ রে। পাথরের গোপীনাথ খায়? হ্যাঁ রে। ডাকার মতো ডাকলে খাই, না ডাকার মতো ডাকলে খাই না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কেমন করে ডাকো একবার দেখি। আচ্ছা বাবা মন্ত্রের দরকার হয়? বলে না, কোনো মন্ত্রের দরকার হয় না। বলে মন্ত্রের দরকার হয় না? বলে না, যদি তুই মন্ত্র বলতে পারিস তো ভালো, যদি মন্ত্র না বলতে পারিস, শুদ্ধ মন যার আছে তার আবার মন্ত্রের কি দরকার আছে? শুদ্ধ মন যদি কারো থাকে তার মন্ত্রের দরকার হয় না। মুকুন্দ সরকার ছেলেকে শিক্ষা দিচ্ছে, আর দেখুন ছোট্ট ছেলে বলছে বাবা তুমি তাহলে পুজো করো, আমি দর্শন করি। বাচ্চা বসে বসে করজোরে বসে আছে বাবু হয়ে, আর বাবা পুজো করছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গো, মদন কৃষ্ণ গোপাল বাবা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ। খুব শিক্ষণীয় বিষয়। রাধে রাধে। তবে নাম রাখার ব্যাপারে একটা কথা বলে যে আপনাদের ঝাড়খণ্ডে অনেক ছেলের নাম কিন্তু আমি দেখেছি কৃষ্ণ, মাধব, রাঘব, কেশব। ছেলে মেয়ের নাম যদি আপনি মহাপুরুষের নামে রাখবেন তাহলে মনের মধ্যে মনোবিজ্ঞানীরা বলছে কিছু ক্রিয়া হবে। যেমন ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, বিদ্যাসাগর এত ভালো ছিল তাহলে আমাকে একটু হতে হবে। রবীন্দ্রনাথ নাম রাখবেন, রবীন্দ্রনাথের চরিত্র পড়বে, রবীন্দ্রনাথ এত ভালো ছিল আমাকে রবীন্দ্রনাথ হতে হবে, মানে কিছুটা হতে হবে হবে। কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ নাম রাখবেন। অজামিল চরিত্রহীন মাতাল ডাকাত ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি বলুন তো? নারায়ণ। একদিন দেখবেন নারায়ণ বলতে বলতে তিনি স্বর্গে গিয়েছিলেন। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনে 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো করে ডাকবেন, কৃষ্ণ রেগে বলবেন 2 বার, কিন্তু তারপরে বাবা আয় পড়তে বস, বাবা আয় একটু ঘুমিয়ে পড়। এই যে বাবা আয় কৃষ্ণ ঘুমিয়ে পড়, আপনি আদর করে ডাকবেন, কৃষ্ণ নাম ডাকা হবে। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? বলুন কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবো না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, আমি খুশি হব। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মোড়া নিয়ে যায়, বড় হরি বড় হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন এবার পাক্কা কথা, এটা পাক্কা। কিন্তু যে মরে যায় সে কিন্তু শিখিয়ে দিয়ে যায়, আমি শুধু মরলাম না, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে মাচাই চেপে চললাম, তুমি যতই সংসার আনন্দ করার গাড়ি বাড়ি করো, আমার মতো একদিন হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে।
হবে। এই চিন্তা ভাবনা যদি কারো মধ্যে থাকে তার গোবিন্দের কৃপা হবে, নইলে কিন্তু কৃপা হবে না। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগকে দমন। এখন প্রশ্ন হচ্ছে ওই কালীয় নাগ নয়, আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, এই কালীয় নাগকে দমন করতে হবে। একটু সংক্ষেপে শুনবেন আপনারা। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল মায়েরা? এ জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। যেমন কিছু মনে করবেন না, আজকে বস্তি পালাজুড়িতে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা এদিকে, একটা বাচ্চা ভিখারির ঘরে গরিবের ঘরে জন্ম নিয়েছে, খেতে পাচ্ছে না। আর একটা বাচ্চা জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে। তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির ঘরে একজন রাজার ঘরে। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? আগের জন্মে যার কর্ম ভালো ছিল সে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে, আর আগের জন্মে যার খারাপ কর্ম ছিল তার ভিখারির বাড়িতে জন্ম হয়েছে। ওই জন্য আপনি যেমন কর্ম করবেন আপনার ফল তেমন হবে। কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, মা কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে একটা উপায় আছে। বলে কি? না, যে সরোবরে তোমার বাড়ির পাশে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো, তার পিত্তটাকে যখন নেবার জন্য তাকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে হত্যা না করে আপনার পেটের যন্ত্রণার কথা বলে দেবো। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একজন মুনি একটা গাছের উপরে বসে আছে, পাটা দুলিয়ে, ওর চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এখন রাজা মনে মনে ভাবলো, প্রাণী হত্যা করে কি লাভ আছে, এক কাজ করি, আমি একটা সোনার পাত্র, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলছে, মণিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। মণিবর তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন মায়েরা বাঁ পাটা এগিয়ে দিল, তখন কি দেখলো জানেন? পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। সঙ্গে সঙ্গে রাজা মনে মনে ভাবলো, এই জল তো আমি পান করতে পারবো না, তবে এই জল আমি মাথায় করে নিয়ে যাব। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। এর জন্য তার লাভ কি হলো? চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বললো, স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা সব করতে পারি, দেখি 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 জলটা দাও। যেন জলটা দিয়েছে, তার স্ত্রী দুজন পান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধ্বজকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, শোনো মণিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি। মুনিবর বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, মাথায় করে এনেছো, তোমাকে অভিশাপে যেমন দিলাম, তোমার সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, সেরকম আশীর্বাদ দিলাম। একদিন তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে, একদিন তোমার উপরে কৃষ্ণের নৃত্য হবে, কৃষ্ণের নৃত্য। কৃষ্ণ কালীয় নাগের মাথায় নাচছে কেন? বৈষ্ণবের আশীর্বাদে। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে কেউ কোনোদিন অপমান করবেন না। বৈষ্ণবকে যে অপমান করে সে পাপে পরিণত হয়। বৈষ্ণবের অপমান কেউ মানবেন না। বৈষ্ণব কষ্ট করে বৈষ্ণব হয়েছে, অপমান করা একবারে চলবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবেন। পদকর্তা বললেন, কালীদহের কালীদহের কালো জলে কালীয় নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ রইলেন। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে, এক দহি কালী নাগ তাহা রহে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, আজ কালে নাগ
যে পারি কালে নগ তাকে ডগে বিষ জলে দহন সমান বিসর্জনে বিসর্জনে দহন সমান বিষার জলে দহন সমান বিসর্জনে রে বিসর্জনে দহন বলি বিষার জলে সমান সমান বিষার জলে ও দেখো বিসর্জনে সমান সমান ওই যে কালীর দিল এক দহে বিষার জলে সমান সমান বিসর্জনে সমান সমান কালীর দিল এক দহে বিষার জলে সমান সমান দেখো কালী ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান ওগো বিসর্জনে সমান সমান হরি হরি বল সমান সমান বিসর্জনে সমান সমান ওই দেখো বিসর্জনে সমান সমান বিষজলে বিষজলে যারা বৃন্দাবনে গেছেন তারা কালীদহ হ্রদ দেখেছেন, একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। সংক্ষেপ সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট করে টিকাগুলো বলবো, আপনারা শুনবেন। বৃন্দাবনে গেলে কালিয়ানাগ যেখানে থাকে কালীদহ হ্রদে বিষ ঢেলেছে, গোটা জলটা বিষ হয়ে গেছে, ওইদিকে পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করে মরে। আপনারা দেখবেন ঝাড়খণ্ড বলুন, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, প্রতিটি জায়গাতে পুকুর আছে, জোরে বলুন হ্যাঁ না। তা পুকুরের মধ্যে পদ্ম ফুল থাকে না, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, যে পুকুরে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। তা আগেকার দিনে দেখবেন, এখন তো চাপা কলে জল খাচ্ছেন, তখন তো মানুষ পুকুরে জল খেত, গরু বাছুর সব পুকুরে জল খেত না। তো লক্ষ্য করুন, সেখানে কালিয়ানাগ সাপ থাকতো, সেই সাপটা জল বিষ হলো না কেন? কিন্তু কালীদহ হ্রদে কালিয়ানাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন জেনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কিন্তু কালিয়ানাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি কালীদহ হ্রদে বসে আছি, আমাকে উদ্ধার করো। ভগবান শুনলো না, তখন সঙ্গে সঙ্গে কালিয়ানাগ মনে মনে ভাবলো, তুমি যখন আমার কথা রাখলে না, আমি তখন এক কাজ করবো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। কি করলেন? জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো কালিয়ানাগ। আর ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট 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 করতে করতে মরে। মায়েরা, পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে। আর যখন ছটফট ছটফট করতে করতে মরে, মরার আগে ভগবানকে ডেকে বলে, প্রভু বৃন্দাবনে বাস করছি, নদীর জল পান করছি, তোমার ফল আহরণ করছি, তোমার নাম করছি, এত কষ্ট কেন? ভক্ত যখন মৃত্যুর আগে ভগবানকে ডাকবে, ভগবান কি না এসে থাকতে পারবে? ভগবান আসবে। আর কালিয়ানাগ মনে মনে ভাবছে, আমি এখানে বসেই তোমার চরণ পাবো। বাবা কিছু মনে করবেন না, ভক্ত হতে গেলে শুধু তিলক মালা নিলে যে ভক্ত হয় তা হয় না। আমি কালকে বলেছিলাম, একটু মন দিয়ে শুনবেন। ভক্ত হতে গেলে ভেতরটাকে পরিষ্কার করতে হয়। যাকে বাইরে দেখেন এরা ভক্ত নয়, সে ভক্ত। এখানে অনেকে প্যান্ট শার্ট পরা অনেক ছেলে এসছে কম বয়সের, তারা কি ভক্ত নয়? তাদের মাথা নোড়া দেখে বুঝতে পারছি ওরা কীর্তনকে কিভাবে অনুভব করছে, হৃদয়ঙ্গম করছে। শুধুমাত্র কীর্তন শুনতে গেলে
আপনার ভেতরটাকে শুদ্ধ করতে হবে। আপনি ভেতরে প্যাঁচ নিয়ে এসেছেন, আপনি প্যাঁচে পড়বেন, আর ভেতর যদি সরল করে এসেছেন আপনাকে গোবিন্দের দরজাটা খোলা হয়ে যাবে। ওই যে যতদিন বেঁচে আছেন হৃদয়টাকে আগে ভালো করুন। আপনি হৃদয় ময়লা করবেন তো নিতাই গৌর হরি বল, আগে সরল করুন। কে কোথায় কি বলছে ওইদিকে নজর দেবেন না, আপনার কান এবং মন এইখানটাতে থাকবে, তবে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন, নইলে হতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন রাবণকে আপনারা কি ভাবেন রামের শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর কেউ নেই। প্রমাণ কি, রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী এবার তোমার অধঃপতন এলো। বলে কেন, তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠলো, আমাকে তুমি অপমান করছো কেন? বলে তুমি ভগবানের বউ চুরি করলে, তোমার লজ্জা করা উচিত। তুমি ভগবানের বউ চুরি করলে, সীতাকে তুমি হরণ করলে, এবার তোমার শেষ হয়ে যাবে, এবার তোমার শেষ পরিণতি। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো, তোমার লজ্জা করা উচিত। যাকে তুমি হরণ করলে তাকে তুমি মা বলছো? হ্যাঁ, সীতা আমার মা। সীতা যে তোমার মা হবে, তবে রাজপুরীতে রাখলে না কেন? তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী যেটাকে তুমি রাজপুরী ভাবছো, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি তাকে কি পাপের পুরীতে রাখতে পারি? তাকে আমি অশোক বনে রেখেছি। মন্দোদরী বলল, চুপ করো, 1000 মেয়েকে তুমি বিয়ে করে 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে করেছো, আমি কিচ্ছু বলিনি। তোমার এই অধ্যত্ব আমি সহ্য করেছি, কিন্তু তোমাকে বলতে চাই, অশোক বনে রেখেছো, তোমার ভক্তরা, তোমার লোকরা সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপ করে বসে আছো। তুমি সীতা যে তোমার মা, অশোক বনে তোমার লোক সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে আছো, কিচ্ছু বলছো না। রাবণ তখন মাথা নিচু করে বলল, মন্দোদরী আমার সীতাকে ওরা বারবার আঘাত করে, কিন্তু কিছু বলি না কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। দাদা ভাইরা, আপনার বাড়ির সামনে আপনার একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার 4 চাকাতে কেউ ধাক্কা মারছে, পাশের বাড়ির লোকে যত না কষ্ট হবে তার চাইতে কষ্ট আপনার হবে। আপনি তখন কি করবেন? ঘর থেকে বেরিয়ে কে ধাক্কা দিচ্ছে আপনার গায়ে লাগবে, আপনি ছুটে যাবেন। বলছে সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি বারবার আঘাত করি, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসিবে, রামচন্দ্র ছুটে আসবে। ওগো মন্দোদরী, আর আমার ঘরের বাইরে ভগবান দেখা, আর আমাকে ভগবান দেখবার জন্য ঘরের বাইরে যেতে হবে না, ভগবান আমার কাছে ছুটে আসবে। মন্দোদরী বলে উঠল, শোনো গো স্বামী, সীতা যদি তোমার মা হয়, সীতাকে যদি কেউ বারবার আঘাত করে, তোমার বড় কষ্ট হয়, কিন্তু তোমার চোখে জল নাই কেন? রাবণ তখন মন দুঃখে বলে, ওগো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সবই চোখের জল শেষ করে দেব, যেদিন রামচন্দ্র আমার কাছে আসবে, সেদিনে তার চরণে বলো কিবা দেব। হরি হরি বল। চরণে বলো কিবা দে। মন্দোদরী বলো তোর চরণী বলো কিবা দেব। নয়ন জলে বুকে ভাসাই চরণে বল কি
সেদিন নয়নে জলে বুকে ভাসা ওরে প্রভু তোমার হোলামে বলে ওই নয়নে জলে বুকে ভাসা ওরে প্রভু তোমার হোলামে বলে নয়নে জলে বুকে ভাসা প্রভু তোমার হোলামে বলে বল চরণে সেদিন কি সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কীর্তন কীর্তন কত পরিবেশের জিনিস দেখুন। এখন আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, তালি দিচ্ছিলেন। আবার কীর্তনের মুডটাকে চেঞ্জ করা যায় শুধুমাত্র প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। আমি কালকে আপনাদের বলেছিলাম যে ভক্ত সংখ্যা আমি যেখানে যাই 10,000, 12,000, 22,000 হয়, কালকে বলেছি। আজকে ভক্ত সংখ্যা আপনাদের পরিপূর্ণ মোটামুটি হয়েছে, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, সব জায়গাতে মানুষ এরকম স্তব কীর্তন শোনে, ভক্ত যারা ভক্তি দিয়ে শোনে। নিন্দুক যারা, তাদের কথা ছেড়ে দিন, কারণ নিন্দুক যারা তাদের দিকে লক্ষ্য করবেন, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু কোনো মতে তেঁতো যাবে না। দেখে নেবেন আপনারা, নিন্দুক যেখানে দেখবেন, নিন্দুকরা সামনে বসে কীর্তন শোনে না, দেখবেন আড়ালে দূরে দাঁড়িয়ে থাকে। দেখে নেবেন, নিন্দুকরা কোনদিন সামনে বসে কীর্তন শোনে না, নিন্দুকরা দেখবেন দূরে বসে থাকে। কেন? ভালোগুলো দেখে না, একবারে ছোট ছোট খারাপ যেগুলো সেগুলোকে দেখবার চেষ্টা করে। দেখবেন যারা ভোজ, আমাদের ওখানে ভোজ হয়, একজন নিন্দুক লোক আছে, তো সবাই বলে দাদা আপনি খেলেন কেমন? বলে খেলাম। বলে কেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। এত সবজি ভালো হলো ওইটার দিকে বললো না, ও বেটা বাদাম কটা পোড়া পেয়েছে ওইটার দিকে নজর দিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নিন্দুকের মুখ আপনারা কেউ দেখবেন না। যদি কোনো নিন্দুক আপনার সামনে দাঁড়িয়ে নিন্দা করে, আপনি তার মুখের দিকে তাকাবেন না, তাহলে আপনি পাপে পরিণত হবেন, আপনি সেই দলের লোক হবেন। কেন বলুন তো? মহাপ্রভুর সময় জগাই মাধাই ছিল, মলয় চাঁদ কাজী ছিল, নিন্দুক প্রচুর ছিল, যুগে যুগে থাকবে। ওই দিকে তাকাবেন না। হরিনামের নিন্দুক প্রচুর, এদিকে তাকাবেন না। আপনি একটু ভক্ত হয়ে যাবেন, দেখবেন আপনার পেছনে নিন্দা করার জন্য বহু লোক থাকবে। যেমন আমাদের ওখানে একজন তিলকমালা নিয়েছে একটা মেয়ে, তখন একজন পাশের বাড়ির লোক বলছে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে যেন ভক্ত হয়ে গেল। মানে ও তো হতে পারলো না, যাতে ও না হয় তার জন্য আমাদের দলে টানতে পারি তার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। না অন্য জাতির মধ্যে নেই, অন্য জাতির ধর্মীয় লোককে দেখবেন কি সম্মান দেয়, আপনারা দেখে নেবেন, আমি নাম করবো না। অন্য জাতির ধর্মীয় লোক পেরিয়ে গেলে দেখবেন মানুষ একবার কুচের মতো চুপচাপ হয়ে যায়, আর আমাদের ধর্মীয় লোক পেরিয়ে গেলে দেখবেন তাকে ঠাট্টা করার জন্য আপনি রেডি হয়ে আছেন, তার ঝুলিটাকে টেনে দেওয়ার জন্য রেডি হয়েছেন, তার শিকাটাকে টেনে দেওয়ার জন্য রেডি হয়েছেন, তাকে হাজার হাজার খারাপ কথা বলবার জন্য। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে আসছে। এই যে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যে সমস্ত নিন্দুক পাশে খোঁচা মারে, এই সমস্ত লোকগুলোকে জব্দ করুন, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনদিন টিকবে না। যখনই খোঁচা মারবে তখনই জব্দ করবেন, নইলে কিন্তু এদের সোজা হবে না। এগুলোকে সোজা করার দরকার আছে। মন্দোদরি কেঁদে কেঁদে বলে স্বামী গো, স্বামী গো চোখের জলে ভগবানকে ডাকিতে হয়, থাকিতে সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদবে যদি, কাঁদিবে যদি ভগবানের জন্য কাঁদ, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার শরীরে জ্বালা বাড়বে, মনের মধ্যে যন্ত্রণা বাড়বে। কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে, হে গোবিন্দ তোমার হলামে বলি, হে গোবিন্দ তোমার হলামে বলে, কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, হে প্রাণনাথ হইও তুমি। প্রমাণ দেখে নেবেন, সবাই প্রমাণ দেখে নেবেন। কেউ যখন সংসারের জন্য কাঁদবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে।
কিন্তু কেউ যদি কৃষ্ণের জন্য একবার কাঁদতে পারে, তার চোখের জলে চোখের কম দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল যত মুখের মধ্যে প্রবেশ করে মিষ্টি মিষ্টি ভাব লেগে যায়। এই জন্য কৃষ্ণের জন্য কেঁদো মা, সংসারের জন্য কেঁদো না। কৃষ্ণের জন্য কাঁদবে, তোমার কান্নাটা পাক্কা হবে, তুমি শান্তি পাবে, সুখ পাবে। সংসারের জন্য কাঁদলে জ্বালা পাবে। তাই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, বিষ বিষ ঢালছে কে? কালিয়া নাগ। আর তার উপর দিয়ে পাখি উড়ে বেড়াচ্ছে। পদকর্তা বললো তাহার পরে বাই যাজে জুনে পাখি জুড়ে যদি পাখি উড়ে ও গো তাকা যদু মনে রাধে যদি পাখি উড়ে যায় বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে বিষের জ্বালায় তেজ ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ বিষ জ্বালায় তেজে প্রাণ কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, আমি না কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই বিষ জ্বালা তেজে প্রাণ মাঝে একটু জাগাতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করবো, আমি একটু আগে বললাম কালিয়া নাগের চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল মায়েরা? দুটো না চারটা? জোরে বলুন। বাহ, একজন মা তো ইশারা করে দেখিয়েছে, আপনারা দেখেছেন কটা ছিল? দুটো। কিছু মনে করেন না, তারা ছিল সতী নারী। আচ্ছা বলুন তো মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, এত মায়েরা কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। কে বলে? দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলাম আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, তোলার দরকার নাই। স্বামীকে প্রণাম করেন সকালবেলায়?
হ্যাঁ জোরে একজন কিন্তু করে একবার সাহসের সঙ্গে দেখিয়েছে, দুজন করে, আর দু চারজন দাদা বলছে একবার ঘরে গিয়ে দেখবেন কি করে, প্রণাম না কি করে। এইদিকে দেখান, এইদিকে তাকাবেন মায়েরা। এই কয়েকদিন আগে এই গানটা গাইছিলাম, হঠাৎ করে একটা মেয়ে সামনে এসে বলছে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান। বলে কেন? একবারে সবসময় আপনার কীর্তন শুনি, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? আপনি যে বলেন স্বামীকে প্রণাম করুন, আমি করতে পারবো না। বললাম তোমার কেন বিরাট জন্মালো স্বামীর প্রতি, প্রণাম কেন করবে না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। আমি কথাটা খুব দামি কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, আজকে আপনার আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাছে সকালে প্রণাম হবে, যেন বালি টালি না থাকে। লক্ষ্য করুন ও মায়েরা, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। স্বামীর সঙ্গে সম্পর্ক কি, আপনার হ্যাঁ হুঁ কিছু বলবেন, আর হ্যাঁ হুঁ না বললে বন্ধ করবো। এই যে দেখেন, স্বামী আপনার কে হয়? গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন জোরে বলছে না। আর যারা ডবল এসছে না, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যারা এসছে তারা স্ত্রীর দিকে তাকাচ্ছে, আমাদের জন কি বলছে, কিন্তু তিনি তখন ওর দিকে তাকাচ্ছে, আমাদেরকে তাকাচ্ছিল হ্যাঁ বলে দিতে হবে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন মায়েরা, লক্ষ্য করুন, স্বামী আপনার কি হয়? গুরু। আচ্ছা, স্বামী আপনার দেবতা, স্বামী আপনার রোগের ওষুধ, স্বামী আপনার বাবা। স্বামী আপনার বাবা হয় না? মায়েরা এমনি এমনি করছে, দাদারা মনে মনে ভাবছে অনেক কীর্তন শুনলাম, স্বামী বাবা হয় আমার আগে জানা ছিল না। আচ্ছা, স্বামী আপনার ভাই হয়? বলে ওটাও হয় না। স্বামী আপনার ছেলে হয়? ওটাও হয় না। কিন্তু আমি যতগুলো কথা বলবো সত্য তত্ত্ব দিয়ে বলবো, প্রমাণ দিয়ে বলবো, আপনারা ভেবে নিন। বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস দেবেন, তখন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া, প্রমাণ আছে মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। না, এটা আমার বাপের বাড়ি। তুমি যেমন পণ্ডিত, লোকে তোমাকে নিমাই পণ্ডিত বলে, আমি সেরকম সনাতনী মিশ্রের কন্যা, আমার বাবা কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি বাবার কাছ থেকে শিখেছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম স্বামী কখন বাবা হয়। আপনি বুঝিয়ে, তুমি বুঝিয়ে দাও স্বামী কখন বাবা হয়, একটু বুঝিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া বলছে, কখন তুমি বাবা হও জানো? মায়েরা শুনে নাও, কখন স্বামী বাবা হয়? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। পিতা সম, রতি দানে পতি। একবারে ভেগে ভেগে বুঝিয়ে দিই। অন্নদানে পিতা সম। মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? বাবা। যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? বাবা জোগাড় করে। বাপের বাড়ি তখন 10 দিন থাকবেন, দেখবেন কি বলে, ভারী হচ্ছে বা যা, কবে যাবি, মনে মনে ভাবে, দেখবেন ভাবে কিন্তু মনে মনে। তার মানে অন্নদাতা পিতাকে স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে নাই। আগে যে স্ত্রী মরে যায়, তবে কে পিণ্ড দেবে? স্বামী। তখন স্বামী কিসের অভিনয় করে? পুত্রের। পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। ও যে রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। রোগেতে ঔষধি সম, বিপদে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, তুমি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা।
ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। কেন? কালিয়ানাগ কষ্ট দিচ্ছে কাকে বলুন তো? ভক্তদেরকে, পশু পাখিকে। ভগবান সহ্য করতে পারে না ভক্তকে কেউ যদি কষ্ট দেয়। একটা কথা খুব সুন্দর দেখে নিন, ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে কেউ যদি খারাপ কথা বলে, ওটা তাকে বলা হয় না, ভগবানকে বলা হয়। ভগবান খুব কষ্ট পায়। ওই জন্য ভক্ত যারা হয় তাদের পাশে আপনারা যাবেন, প্রণাম করবেন, কিন্তু নিন্দা করবেন না। কেন বলুন তো? ভগবান আপনার প্রতি অখুশি হয়। এটা যদি জেনে নিতে পারেন, আপনি জ্ঞানী হন, তাহলে আপনি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, ভগবান তখন সবাইকে পদ্মহস্ত বলে দিলেন, সবাই চৈতন্য পেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভগবান মায়ের কাছে এসে বলল, মা আমাকে সাজিয়ে দাও, গোষ্ঠে যাবো। কারণ গোষ্ঠে গেলে কালিয়ানাগকে দমন করব। আসলে আজকে দাদা বলায়ের জন্মদিন, সবাই জেনে নিন। কালিয়ানাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল সেদিন দিনটা ছিল ঝুলন পূর্ণিমা দিন। ভালো করে শুনবেন, ঝুলন পূর্ণিমা। সেদিন কিন্তু 12টা সূর্য উঠেছিল। কেন বলুন তো? না, কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করবার জন্য সমুদ্রে জলে ঝাঁপ দিয়েছে, কালীধরা জলে হ্রদের মধ্যে, তখন খুব থরথর করে কাঁপছে। যখন কাঁপছে তখন একা সূর্য তাকে সখারা কেঁদে কেঁদে বলছে, সূর্যদেব তুমি এক নয়, আজকে বহু হয়ে উদয় হও, গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো। ওই যে সেদিন কিন্তু দাদা বলায় জন্মদিন ছিল, সুযোগ পেয়েছিল ভগবান, আজকে আমি কালিয়ানাগকে দমন করব, দাদা বলাই থাকবে না। তাই বলছে মা আমাকে সাজিয়ে দাও। কি করবি? আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার বুকে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, ওই যে আরে যে দেবী সহে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার আর যে দেরি সহে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার লাড়ি ধরে জগনা নামা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, তোমার সীতামে সুদামে দাঁড়িয়ে যাচ্ছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, কাজে পড়তে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরি না মা, পড়তে যাবার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরি না, পড়তে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরি না, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও, ওগো পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, পড়াইয়া দে মা ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া, চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা, চরণেতে চরণেতে পরাগণ ও যে চরণেতে চরণেতে পরা হনু পূর্ণিমা, চরণেতে চরণেতে পরাগণ আরি অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, বনমালা দেব ওরে অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, ওই ঘনকা তিলকা ভালে ঘনমালা দিমা গনে, অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে, বনমালা দেব মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহাদে, মাগ মোহনিয়া মোহনিয়া বাসিতে মাহাতে, মোহনিয়া মোহনিয়া বাঁশি দে মাহা, মোহনিয়া মোহনিয়া বাসি দেব আবার সীতাম সুদামদা সুবলা দিয়ং সুমা, ওই শ্রীরাম সুদামদা সুবনাদি সুমা, সীতাম সুদামদা সুবলা দিয়ং সুমা, দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে, ও মাতা রাজি
যা আছে রাজপথে সাজাইয়ে দাও মা 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 সাজাইয়ে দাও ও মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময়